হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এটা ছিল রবিবারের ভিডিও। আমরা তো শনিবারে এসেছিলাম, আর বর আমাকে রেখে রবিবার দিনকে সকালবেলায় চলে গেছিলো, কারণ দেখো সকালবেলায় তাড়াতাড়ি করে রেডি হয়ে গেছে বাড়ি যাবে বলে। তো অনেক সকালে যাবে, কারণ বিকেলবেলা হলে রোজই এখন ঝড় বৃষ্টি হয়, তো সেই কারণেই সকালবেলায় চলে যাবে। আর সকালবেলায় আর শনি রোববার ওর অনেক কাজ থাকে, ব্যবসার কাজ থাকে, তো সেই জন্য সকাল সকাল চলে যাবে। আর মাম্মাম কিছুতেই বাড়ি যাবে না, তো ও ভাবছে যে ওর বাবা ওকে জোর করে নিয়ে যাবে, তো সেই জন্য ওর বাবার কাছে আসতে চাইছে না। বলছে যে আমি বাড়ি যাব না, আমি থাকবো মামা বাড়িতে আরও কদিন থাকবো। তো আমি এমনিতেও যাব না, আমি কদিন পর ভাই আমাকে গিয়ে দিয়ে আসবে। তো ও তো 9:30 থেকে 9:30টায় ট্রেন নবদ্বীপ থেকে, তো সেই জন্য একটু অনেকক্ষণ আগেই বেরোতে হয়। মানে এখান থেকে নবদ্বীপ যেতে 1 ঘন্টা 10 মিনিট মতো 10-15 মিনিট মতো লাগে। তো এরা মাম্মাম একটুখানি পড়ে গেছিলো, তো সেটা নিয়ে কান্নাকাটি করছিল। তো ওর বাবা সেখানে মলম লাগানোর চেষ্টা করছিল, আর কিছুতেই লাগাতে পারছিল না। তো সেটা মা ছাড়া সম্ভব না, পরে ঠিক আছে আমি লাগিয়ে দিয়েছিলাম। তো আমাকে ছাড়াও কোনো কিছুই করে না। আর দেখো, এই যে জগন্নাথের এই মানে মূর্তির মতন এটা আমি পুরী থেকে নিয়ে এসে দিয়েছি মাকে। তো ওর বাবা এখন বসে আছে, ওকে খেতে দেবো। বাবুর দোকান থেকে ডালপুরি, ডিমের কারি আর ছোলার ডাল নিয়ে এসে দেওয়া হয়েছে। ও সেটা খেয়ে এখন শ্বশুরের দোকানের খাবার খেয়ে এখন চলে যাবে, কারণ শাশুড়ির এত সময় নেই সকালবেলা উঠে রান্না করে দেওয়ার। তো বর খাবার খেতে শুরু করে দিয়েছে। আর সত্যি কথা বলতে এখন আমাদের বাড়িতে একদম সময় নেই, কারণ সকালে আমাদের দোকান থাকে, বিকেলে দোকান থাকে, তো সারাদিন খালি দোকানের কাজ রান্না বান্না খাওয়া এই সমস্তই থেকে থাকে। তো এখন মাম্মাম কান্না করছে, ওর পা কেটে গেছে সেই জন্য। আর একটা কথা বলি তোমাদেরকে, মাম্মাম কদিন আগের থেকে শুরু করেছে, এটা কদিন মানে কয় মাস আগের থেকে শুরু করেছে। ও আর্মি হবে, আর্মি অফিসার হবে, সারাক্ষণ বলে আমি আর্মি অফিসার হব, ফৌজি হব। তো আমিও খেয়ে নিয়েছিলাম ছোলার ডাল দিয়ে কচুরি না ডালপুরি, আর সাথে স্যালাড। আর বাইরে দেখো কত মানে রোদ্দুর উঠেছে, ভীষণ রোদ্দুর উঠেছে, আর প্রচুর গরম, আমার ভালো লাগে না, মানে রোদ্দুর দেখলেই মাথাটা খারাপ হয়ে যায়। তো আর সবাই যে যার মতো কাজ করছে, মা ওখানে বাসন টাসন মেজে এসেছে। তো বর এখন বলছে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমি চললাম। তো 8টার আগে বাড়ি থেকে বেরিয়েছে, কারণ বটতলায় যাবে, বাস পাবে, তারপর যাবে। আর মাম্মাম দেখো এখানে ওর বাবা বাড়ি চলে যাচ্ছে, ওকে একটু করে নিতে চাইছে, তাও যাবে না, বসে আছে। ও ভাবছে ওর বাবা যদি ওকে বাড়িতে নিয়ে চলে যায়। তো ও ওখানে বসে আছে, তো ওর বাবা এখনই বেরিয়ে যাবে, তো দেখতে থাকো। তো যাই হোক, বাবা মামামকে জোর জবরদস্তি করে কোলে নিয়েছে একটুখানি ওই পর্যন্ত রাস্তা পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য। তো আজকে আর একটা ব্যাপার আছে, কারণ আমাদের ধুবুলিয়াতে বিএসএফ ক্যাম্প আছে, আর মাম্মাম সারাক্ষণ আর্মি করে বলে আমার ভাই বলেছে ওকে আর্মি ক্যাম্পে মানে দেখাতে নিয়ে যাবে। তো সেটা ভেবেছিলাম ও মানে মাম্মামকে নিয়ে সাইকেলে করে হয়তো যাবে, কিন্তু সেটা সবাই মিলে আমরা চলে গেছিলাম। যাই হোক, মানে আমাদের পাশের বাড়িতে একটা কাকা আছে, উনি আমাদের সবাইকে নিয়ে গেছিলো। আর এই দেখো মামামের বাবা চলে গেল, মামাম টাটা দিয়ে দিচ্ছে। আর হচ্ছে গিয়ে বটতলা পর্যন্ত যায়নি, কারণ প্রচুর রোদ্দুর ছিল, রোদ্দুরে গিয়ে দাঁড়িয়ে থাকতে হবে, তো সেই জন্য যায়নি। তো চলে যাচ্ছে, ওই যে দেখা যাচ্ছে। আর এখানে মামাম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ওর মামার কোলের, মামাকে জিজ্ঞাসা করছে কখন আর্মি ক্যাম্পে যাবে। তো এখানে মামামের রাজ্যের খেলনা ঢালা হয়েছে, তো আরও আছে খাটের তলায়, সেগুলো বের করা হয়নি। তারপরে আমি একটুখানি দুধ খেয়ে নিয়েছিলাম, মানে গুঁড়ো দুধ, যেগুলো খেতে আমার খুব ভালো লাগে। আর এখানে দিদারা চলে এসেছে, মা দিদা সবাই মিলে চা খাচ্ছে। আর এখন দেখো বাদশা কাকা আসলো, এসে বললো তুই যাবি চ। তারপরে আমি রেডি হয়ে তাড়াতাড়ি করে চলে যাচ্ছি, এখন আর্মি ক্যাম্পে যাব। তো তাড়াতাড়ি করে অনেক দিন আগে গেছিলাম, তারপর অনেক দিন যাওয়া হয়নি। তো আমরা এখন বেরিয়ে পড়ছি, আমি, আমার ভাই আর আমার কাকার ছেলে আর বাদশা কাকা আর একটা দাদা আর বাদশা কাকার ভাইয়ের ছেলে, এই কজন মিলে আমরা যাচ্ছি। আর মাম্মাম তো কত খুশি, ও আর্মি দেখবে। তো আর্মি জানি না কেন ও হতে চায় আর্মি, মানে দেশ রক্ষা করাটা খুবই তো ভালো, কিন্তু ও আর্মি হতে চায়। যত বলি না তুমি আর্মি হবে না, অন্য কিছু হবে, তত ও শুনবে না, রাগ দেখাবে। ও নাকি আর্মিই হবে। ও নাকি এটা জিজ্ঞাসা করতে যাচ্ছে যে ও কবে থেকে আর্মি ক্যাম্পে জয়েন করবে। ওকে নাকি বলেছে তুমি 18 তারিখ থেকে জয়েন করবে। তো এই সমস্ত মানে কথা ও বানিয়ে বলে। ওর এতটাই আর্মি হওয়ার শখ, ও কত আনন্দ পাচ্ছে। তো দেখতে পাচ্ছ, তো এটা হচ্ছে গিয়ে ধুবুলিয়া বাজার। তো বাজার থেকে পেরিয়ে আমরা চলে যাচ্ছি বিএসএফ ক্যাম্পের দিকে। তো চলো দেখতে থাকো। আর কি বলবো, এই দেখো চলে এসেছে আর্মি ক্যাম্প। আর ওখানে না ভিডিও মানে আমি লুকিয়ে ভিডিও করছিলাম, আর একটা আর্মি সেটা দেখে নিয়েছিল, তারপর বলেছিল এখানে কি করছো, এখানে ভিডিও করা যাবে না, যাও এখান থেকে চলে যাও। আর বাদশা কাকা বলছিল আরে বাচ্চা লোক আর্মি দেখতে চাতে হয়। তো আমি তো হিন্দি বলতে একদমই পারি না, যাও যেটুকু বলে দিলাম। তো ওখানে তারপরে দেখেছিলাম, মানে ওখানে দাঁড়িয়েছিল একটুখানি আর্মিগুলোকে দেখছিল, আর্মির গাড়িগুলো দেখে তো খুবই মজা পাচ্ছিল। আর আমি গাড়ির ভেতর থেকে ভিডিওগুলো তুলছিলাম, ওরা বলছিল এখানে ভিডিও তোলা অ্যালাউ নেই, যাও এখান থেকে চলে যাও।
তো তারপরে চলে এসেছি, গাড়ি থেকে নামাও হয়নি, আর মামামের আর্মিদের সাথে কথা বলাও হয়নি। আর ভেতরটা দেখো কত সুন্দর, ভেতরে তো বাইরের লোকদের অ্যালাউ করে না। তো আমরা একটুখানি দূরে গিয়ে একটুখানি জায়গায় নেমেছিলাম, আর চারি সাইডটায় না কাঁটা তারের বেড়া দিয়ে ঘেরা ছিল, তো সেই জন্য তো ভেতর এমনিতেও ঢোকা যাবে না, তো দূর থেকেই আমরা দেখছিলাম। আর ওখানে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে মানে গাড়িটা একটু রেখেছিল, তারপর আমরা হাঁটতে হাঁটতে অনেক দূর যাচ্ছিলাম। ও আর একটা কথা, মাম্মাম যেখানেই আর্মি পুলিশ দেখে তো সেখানেই তাদের সাথে কথা বলতে চায়, কথা বলার চেষ্টা করে। আমি দূর থেকে দেখাচ্ছিলাম, ওই যে ওই দেখো আর্মিদের ঘর, ওখানে আর্মিরা থাকে। তো আমি যখন শকুন্তলা মায়ের পুজো দিতে গেছিলাম, ওখানে তো অনেক পুলিশ পোস্টিং ছিল, ওখানে অনেক আর্মির ড্রেস পরা পুলিশও ছিল। তো মাম্মাম ওদের সাথে কথাও বলেছিল, ওদের সাথে কথা বললেও খুব খুশি হয়, ওর খুব ভালো লাগে। ওর আর্মি হওয়ার এতটাই শখ, ও বড় হয়ে মনে হয় আর্মিই হবে, জানি না কি হবে। তো ওকে নাকি তখন ওই আর্মি পুলিশগুলো বলেছিল যে তুমি কবে আর্মি অফিসে জয়েন করবে, মানে এইসব কথা বানিয়ে বানিয়ে বলে। তো আমরা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখার চেষ্টা করছিলাম, দেখতে পাচ্ছিলাম না, অনেক জঙ্গল তো, আর অনেক দূরে ভেতরগুলো আর্মি পুলিশদের দেখা যাচ্ছিল না। তো সেই জন্য আমরা হাঁটতে শুরু করলাম, হাঁটতে 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 দেখছি কিছুই দেখা যাচ্ছে না। যখন দেখা যাচ্ছে না, তো আমরা আবার গাড়িতে উঠে পড়েছি। এখন আমরা সোজা রাস্তাতেই যাচ্ছি, রাস্তাটা কত সুন্দর লাগছে দেখো, সবুজ মাঠ আর রোদ্দুরে চকচক করছে। তো বাসা কাকা বলছে যে আর কোথায় যাবি, আর কোথায় ভিডিও করবি বল, আমবাগানে ভিডিও করবি? আমি বলছি না না, আমবাগানে ভিডিও করবো না। বলছে তাহলে চল লিচু বাগানে। আমি বলছি যে লিচু বাগানে যাবে? বলছে লিচু বাগানে তো লিচু নেই, তাহলে কি দেখাবে ভিডিওতে? আমি বলছি আরে জামাই ষষ্ঠী হয়ে গেছে, মানে সব লিচুও ভাঙা হয়ে গেছে জামাইদের জন্য, কিছুই দেখাবো না, চলো ফাঁকা বাগানেই দেখাই। তো যাচ্ছি, এখানে একটা বিশাল বড় বাগান, একটা লোক বললো ওদিকে যান, ওদিকে লিচু ভাঙা হচ্ছে, তো চলো দেখতে থাকি। এই যে এই দেখো, আমি পুরী থেকে এসে তো একেতেই বেজায় কালো হয়ে গেছি, আর এখানে রোদে রোদে ঘুরে ঘুরে আরোই হতে চাইছি, কারণ কালো হলে তো কোনো ব্যাপার নেই, কিন্তু এই সমস্ত জিনিস উপভোগ করাটাই মেন ব্যাপার। আর এই দেখো বাসা কাকা গাছে উঠে বসে পড়েছে, বলছে আমাকে কটা ছবি তুলে দে। তো ঠিক আছে, আমি বাসা কাকাকে কটা ছবি তুলে দিলাম। তো দেখো বন্ধুরা, আমরা আজকে সকালবেলা এসেছি লিচু বাগানে। অ্যাকচুয়ালি আমরা লিচু বাগানেও ঠিক আসতে চাইনি, বাদশা কাকার গাড়িতে করে এসেছি। তো মাম্মা ছোটোবেলা থেকে আর্মি হওয়ার শখ, মানে সারাক্ষণ মানে ভাবে আমি আর্মি হব, বিএসএফ ক্যাম্পে যাব। তো ধুবুলিয়াতে তো বিএসএফ ক্যাম্প আছে, তো বিএসএফ ক্যাম্প ওকে দেখাতে নিয়ে এসেছি। তো বিএসএফ ক্যাম্পের রাস্তায় বড় একটা দেখলাম লিচু বাগান, তো অনেক দিন লিচু বাগানে আসি না, তো আসলাম লিচু বাগানে। দেখছি সব লিচু কিছু পাড়া হয়ে গেছে, লিচু ভাঙা হয়ে গেছে, তো বাগানটা তোমাদের সাথে শেয়ার করি। আর ওই দেখো বাচ্চা বাচ্চা। তো মাম্মাম তো লিচু দেখে খুবই খুশি, মানে কুড়িয়ে কুড়িয়ে দুই একটা লিচু পাচ্ছে, সেগুলোকে নিয়ে খেলা করছে, ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে, এই করছে। আর ওদিকে নাকি লিচু ভাঙা হচ্ছে, তো চলো যাওয়া যাক ওদিকে লিচুগুলো দেখতে। আর এদিকে গাছগুলো তো ভাঙা হয়ে গেছে, এই দেখো কত লাল লাল মিষ্টি মিষ্টি লিচু। যদিও আমি একটাও গাছ থেকে ছিঁড়ে খাইনি, আর ভয় লাগছিল যদি বলে চোর তাও কি হবে। তো সেই জন্য গাছে দেখতে কত ভালো লাগছিল, দেখো কত সুন্দর, আর মানে কত সুন্দর লাগছিল দেখতে। আমি মনে হয় ছোটোবেলার পর অনেক বছর পর এরকমভাবে গাছে ঝোলা লিচু দেখতে পাচ্ছি, কারণ অনেক ছোটোবেলায় যেতাম মামার সঙ্গে লিচু বাগানে, তারপরে বড় হয়ে যাওয়ার পর আর যাইনি। তো দেখো লিচুগুলো কত ভালো লাগছে, মানে লিচু বিক্রিও হচ্ছিল, কিন্তু বললে হয়তো দিত, কিন্তু আমরা আর কথা বলিনি গিয়ে, কারণ বাড়িতে আম লিচু ভর্তি আছে। তো এই জন্য তো লিচু দেখা আমাদের হয়ে গেছে, এখন বাইরে বেরিয়ে এসেছি, এখন গেট পড়েছে, তো সেই জন্য আমরা দাঁড়িয়ে আছি। তো কারণ আমরা ওই পারে যাব, তো ট্রেনটা চলে গেল, এখন তো আমরা যেতে পারবো, একটুখানি দাঁড়িয়ে আছি। আর একটুখানি যা গরম, বাচ্চা কাকা বাচ্চাদের একটুখানি কুরকুরে আর জল কিনে দিল। তো আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, আমার ফোনটা একটু প্রবলেম করছিল, এই ভিডিওটা ভাইয়ের ফোনে তোলা হয়েছে। তো যখনই আমি ভাবি খুবই মানে ভালোভাবে ভিডিও করবো, আমার ফোনটা হ্যাং করে যায়। আর এই দেখো বাচ্চা কাচ্চা মানে গাড়িতে কুরকুরে খেতে খেতে আমরা আবার চলছি। আর এই দেখো ধুবুলিয়াতে তো আগে মানে এয়ারপোর্ট ছিল, মানে আগে ব্রিটিশ আমলের কথা বলছি, ব্রিটিশ আমলে ধুবুলিয়াতে এয়ারপোর্ট ছিল। তো এখানে এগুলো এয়ারপোর্টের রাস্তা, তোমরা বুঝতে পারবে দেখলে, প্রচুর চড়া চড়া রাস্তা, তার উপরে বাড়িঘর হয়েছে। তো আমি শুনেছি নাকি মানে মায়াপুরে বিশ্ব মন্দিরটা তৈরি হওয়ার পর নাকি আবার মানে ধুবুলিয়াতে এয়ারপোর্ট হওয়ার কথা আছে, তো জানি না কি হবে সেটা আমি শুনেছি। আর দেখো এখন আমরা হাইওয়েতে এসে গেছি, হাইওয়ে থেকে সোজা চলে গেলে বটতলা, বটতলা থেকে আমাদের বাড়ি। তো বাড়িতে চলে এসেছি, বাড়িতে এসে দেখছি কত আম দিদারা নিয়ে এসছে। তো এখন ডিম ভাজা করছি, আর এখানে মাছের ডিম ভাজা হচ্ছে, সেটা আমি খাবো না, তার জন্য আমি ডিম ভাজা করছি নিজের জন্য স্পেশাল করে, ডবল ডিমের অমলেট। আর হচ্ছে গিয়ে আমাদের মাছের ঝোল। তো এখন ভাত ঠাত খেয়ে নেব। আর এখানে দেখো সবাই সবার কাজে ব্যস্ত। আর এখানে বাবু এনেছে হচ্ছে গিয়ে দই, মিষ্টি দই। তো সেই দইটা এখন খাবো, আমি বলেছিলাম দই আনতে, তো দইটা আমি সবাইকে এখন দিয়ে দেবো। তারপরে আমি হাঁড়িতে করে খাবো, কারণ হাঁড়িতে দই খাওয়ার মজাই আলাদা, হাঁড়িতে দই খেতে অনেক ভালো লাগে। তো সবাইকে দিয়ে ঠিয়ে লাস্টে আমি হাঁড়িতে দই খাবো। তো দইটা খেয়ে আমি ভিডিওটা এডিট করব, তারপর পোস্ট করব। তো ভিডিওটা যদি কারো ভালো লাগে থাকে, ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দেবে। আর আমার ভিডিওগুলো যদি কারোর ভালো লেগে থাকে, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। টাটা।